বড় বড় আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমি আজকে বানিয়ে নেব দেশি মুরগির ঝোল, একদম ভিন্ন স্বাদের আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা স্পাইসি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো 1.5 কেজি চিকেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, 3 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল, রেসিপিটা অ্যাকচুয়ালি আমার বোনের রেসিপি, ম্যারিনেটটা আমার বোনই করছে। তো আমার এটা ভালো লাগে, বারবার এটা আমাদের বাড়িতে খাওয়া হয়, তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি, তাই রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ম্যারিনেটটা খুব সুন্দর করে করতে হবে। এই চিকেনটা উইথ স্কিন শুদ্ধ নেওয়া হয়েছে, এটা খুব টেস্টি হয় খেতে। ধনের গুঁড়ো একটু দিয়ে দিতে হবে। কাশ্মীরি চিলিটা শেষ হয়ে গেছে, যাবে অল্প কুচনো পেঁয়াজ। এবারে আধা ঘন্টা ঢেকে রাখবো, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আমি এখানে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি রসুন, গোটা রসুন একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভেজে নেব। আমাদের ওখানে পেছনে মন্ত্র পাঠ শোনা যাচ্ছে, আমাদের বাসন্তী পুজো হচ্ছে আমাদের পাড়াতেই, তো তার পুজো, অষ্টমী পুজো আছে, নবমী পুজো হচ্ছে আজকে, পুজো শুরু হয়ে গেছে, তাই ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা নাড়তে থাকবো, কষতে থাকবো। তো আধা ঘন্টা ধরে কষাচ্ছি, কষাতে কষাতে একটু থেতো করা রসুনও আমি দিয়েছি একটু পরে। তো চিকেন দেওয়ার পরেই ওটা দিয়েছি, দিয়ে আরও কষাচ্ছি। ভাজা আলুটাও দিয়ে দিয়েছি। এবারে আরও একটু হবে, একদম তেল ছাড়া পর্যন্ত পুরো কষানো হবে। অলমোস্ট কষানো হয়ে গেলে গরম জল বসিয়েছি, গরম জলটা এতে দেবো। সাইডে গরম জল বসিয়েছি, গরম জলটা ফুটন্ত জল চিকেনে দিয়ে দেবো। আরও ফিরে আসছি 15 মিনিট পরে। তো আমার চিকেনে তেল ছেড়ে গেছিলো একদম, তারপরে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, আর একদম সব তেলটা ভেসে গেছে, খুব সুন্দর। এটা যেহেতু চিকেন স্কিন শুদ্ধ, তাই জন্য একটু তেল তেল হয় ভাব, খুব সুন্দর হয় খেতে। চিকেন অলরেডি গলে গেছে, আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে। ঢাকা দিয়ে দেবো আরও 15 মিনিট মতো। ফিরে আসছে 15 মিনিট পর। তো আমার চিকেন একদমই হয়ে এসেছে, একদমই রেডি হয়ে গেছে, আলু টালু গলে গেছে। আর তো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা,
ঘরে করা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো বন্ধুরা, এইভাবে দেশি মুরগির পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি সার্ভ করে দিচ্ছি চিকেনটা। তো এবারে দেখুন আমার চিকেনটা তেল সব একদমই ভেসে উঠেছে। গরম মশলা দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। খুব সুন্দর হয়েছে, অসাধারণ গন্ধ ছাড়ছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার চিকেনের রেসিপিটা অবশ্যই লাইক করবেন। তো আমি আবার অন্য কোনো এইভাবে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় বড় আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল।